খুব ভালো। এই ভদ্র কইয়া 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 তুই আমার দুইটা বিয়ে কর। জোয়ানকালে যে সুন্দর আছিলাম আমি পাপ্তা মাছের মতো। সারা জীবনই খাওয়া সম্ভব, তাইলে হোটেল কিসের লিগে দিছে বেটারা? বেটারে হোটেল দিছে ঠেকা বে ঠেকা মানুষকে খাওয়ানোর জন্য। বুড়া কন, পোলা কন, কালা কন, দলা কন আমার দরকার নাই, আমার খালি ওই লাগে জামাইয়ের দরকার। মাল খাবো, আমার বইনের টাকা দিব, আমি মাল খাবো। আরে এইদিকে তো টাকায় কথা কও, আমি তোমার কিছু বলতেছি। বড় তো মনে করো বিয়ে করে আনছি, মনে করছি একটু আমার আদর যত্ন করবো। আদর যত্ন বলতে দুগা ডাল ব্যাটাইটা খাওয়াইব, এটা তো করেই না, বরং আজারা খাইতে খাইতে শরীরটারে ড্রামের মতো বানাইছে। লড়লে উঠতারে না, উঠলে লড়তারে না, এমন একটা পরিস্থিতি। তুমি তো একটু ঠিকঠাক না আছো, স্বাস্থ্যগ্রস্ত আল্লাহ দিলে ভালো আছে, তুমি তো দুগা আমার ডাল ব্যাটাইটা খাওয়াইতে পারো। আমি তো তোমার কাছে কি নাই না খাইতে পারো না? আচ্ছা কি নাই, যদি এই না খামো তাইলে তোমার বাবার আমি যে জমি লেখা দিয়া তোমার ঘরের চিকির লেখা দুগা আমার ডাইল বাটাইন দা খাওয়ানোর লেখা না, একটু বেশি কিছু তোমার কাছে চাইছি আমি। শুনো, তুমি হোটেল থেকে খাইবা আর আমাকে দুইজনের লিগে পার্সেল পাঠিয়ে দিবা। তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? স্বামীর সাথে যেভাবে কথা কও, হ্যাঁ? হোটেলে তুমি কয় বেলা খাইবা? একদিন খেলে ঠেকা বেটাকা, দুদিন খেলে, 3 দিন খেলে, সারা জীবন কি হোটেলে খাওয়া সম্ভব? সারা জীবনই খাওয়া সম্ভব, তাইলে হোটেল কিসের লিগে দিছে বেটারা? বেটারে হোটেল দিছে ঠেকা বে ঠেকা মানুষকে খাওয়ানোর জন্য, যাকে বলে জনসেবা। তোমার তো ঠেকাই পড়ে যায় খাইবে, আমি ঠেকাই পড়ে খাবো কেন বাবা? আমার তো মনে করে সয় সম্পত্তি আছে, চাইল ডাল আছে, সব আছে, আমার কি কোনো কিছুর অভাব আছে? শুধু অভাব একটাই, দুগা ডাইল বাটাইনটা দিবে আমার। এটাও যদি তোমরা না পারো তাহলে তুমি বলি আমি কি করবো কম? দুগা ডাল ভাত বাইতে খাবা কে? মাংস দিয়ে হোটেলে যায় খাইবা? আরে আমি কি বুঝাই বেড়াইছি, আমার কপাল ডাইয়া চুলে পুষছে। আরে ছোট আরে বুঝাইছি আইছে বুইরা এবার কি বুঝাই রে তোরে? একবারে কান্দা সালা পালা করে হালাইলো। দুগা ডাল ভাত রান্দা দাও, দুগা ডাল ভাত রান্দা দাও। তুমি বলে মুট খয়া গেছো আর আমি বলে পাতলা পাতলা থাইকা বলে দুগা ডাল ভাত রান্দা খাও। এ ডাল ভাত বেশি পেশাল বাইরে না। যখন তোমার আনছিলাম আসিলা তেমন কাঠ বডি, বাতাসে ধাক্কা দিলে বইরা যেত। আর আমার বাড়িটা খাইয়া শরীরে কি পরিমাণ সবজি জমাইছো বুঝলা গেছো? নেই ভুলি নাই হইছে আপা কইছি বলে হোটেল থেকে খায় আইহো আর আমাগো লাগি দুগা নিয়ে আইও। কত সুন্দর কথা না, ছোট ঠিক কথাই কইছে। সাপোর্ট তো টান ভাই, হ্যাঁ বুঝছো? তুমি তো বুড়ি হয়ে গেছো, ড্যামেজ হয়ে গেছো, তোমার সাপোর্ট না বাদ দিলাম। এই ড্যামেজ কি হইছে তো আমি এই সংসারে আইছি। আজেরা খাইতে খাইতে শরীরটা ডামের মতো ফুলাইছে, বইলে উঠতারে না, উঠলে বইতারে না। জোয়ানকালে যে সুন্দর আছিলাম আমি পাপ্তা মাছের মতো। কোনো চাপা মাইরো না। চাপা মারবো না, মুরাদ নাই একটু। মুরাদ নাই মানে কি কইবা চাও তুমি? হ্যাঁ, আমার মুরাদ নাই। ঠিক আছে, আমি আজকাই বিয়া করবো, একটা বিয়া করে তোমাকে দেখামো যে আমার 3 বেলা কেমনে গাইন দেখা হয়, কেমনে যত্ন করে। ছোট দেখছ দুইরে কেরামতি। আজ এই যে যাইতাছি, মনে রে তুমি কপাল পুড়ছে নতুন করে। লাইভ করবি না টিকটক করবি? টিকটক বানাই দেখি আহো তুমি এনে বহো। আমি কিন্তু পারি। আরে তোমার বানানো করে তুমি এনে বহো। আমার বয় করে তুমি আহোছে আমি শিখে দিবি তো। হ্যালো গাইস, তুমি কে গো? তোমার যদি মনে হয় তুমি ফরচিন পারো না। হ্যাঁ আচ্ছা তুমি শাহিনের বোন না? হ্যাঁ আমি তো ঈদ দিছের মাইয়া। আরে না, কি কো না কো, তুমি শাহিনের বোন, তোমার আমি এতে চিনতে পারছি। তুমি তো খুব সুন্দর লম্বা হয়ে গেছো না? না আমি তো লম্বা না, আমি এইটু। কি আর তুমি আমার সমান? দেখি দেখি, হ্যাঁ আমি আপনার সমান। হ্যাঁ, এলা তো কইতেছি তুমি বিয়া লাগাই গেছো না?
বিয়ে হয়ে গেছি হ্যাঁ আসলে দেন না আমরা বড় হইছে আব্বা বিয়ে দেন না আপনি আমার বিয়ে করবেন আরে না আমি বিয়ে করবো কি লিখে আমি সে ঘটক আমি বিয়ে দেই ও তাহলে ঘটক সাহেব আমার একটা পাত্র খুঁজে দেন না আমি তো বড় হয়ে গেছি আব্বা বিয়ে দেয় না ও তাহলে বিয়ে করবা হ্যাঁ তোমার বিয়ে দেওয়া যাবে আমার সাথে পাত্র আছে পাত্র আপনার এই যেমন মন চাই তেমন থাকে আমার ওই মানে বুড়া কন পোলা কন কালা কন দলা কন আমার দরকার নাই আমার খালি ওই লাগে জামাইয়ের দরকার ঠিক আছে তারপরে তুমি সুন্দর মন্দর তোমার লোক ইয়ং একটা ছেলে হইলে সবচেয়ে ভালো হইতো তোমার তো কইতে যেমন তেমন জামা হইলে সারবো নাকি হ্যাঁ হ্যাঁ তাহলে যাও তোমার বিয়ে রেডি 1 মাস ভিতর না মাস না না নাম বিয়ে কইতাম নাম বিয়ে কইতাম আর না 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 কেন 1 মাস না 15 দিন না 15 দিনও না 1 সপ্তাহ 1 সপ্তাহের ভিতরে তোমার না 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 বেশি হয়ে যায় তাও আরে না না 1 সপ্তাহ না তোমার বিয়ে 2 দিনের ভিতরে হইব খালি 2টা দিন অপেক্ষা করো আজকে রাত্রা কালকে রাত্রে তো ওকে হ্যাঁ তারপরে কি আমি এই লাল শাড়ি পিনবো লাল শাড়ি কিনবা মানে জামাই হইবা আরে তো জামাই ঘুমাই তারবা বুঝছো ঠিক আছে তো ঠিক আছে তোমার কথা ফাঁকা তুমি রেডি থেকো 2 দিনের মধ্যে তোমার বিয়ে হইব আচ্ছা। তো তুমি কিন্তু কইছো জামাই যেমন তেমন হোক সারবো হ্যাঁ হ্যাঁ আমার জামাই হইলে হইব আচ্ছা জামাই লইব তো তো তোমার বিয়ে রেডি আচ্ছা ঠিক আছে তো তোমার দেখা করতেছে আমি তুমি ওর বাড়ি যাও আচ্ছা ও ঘটক সাহেব আরেকটা কথা জামাই ভালো হইব তো আদর করবো তো আবার মারবো না তো আমার আরে জামাই ভালো হইব জামাই 5000% ভালো হইব মানে কোনো মানে খারাপ হইবই না কারণ এত আমার বেশি বেশি আদর করব বুঝছো রাতকে তোমার বুকুলে ঘুমাইবো হ্যাঁ তো আমি কিন্তু একলা একলা ডরাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো বাড়ি যাও ঠিক আছে 2 দিন পরে কিন্তু আমার বিয়া হ্যাঁ। তাহলে যাও। যাই গা আচ্ছা। আব্বার কাছে গিয়ে কই গা আর তোর আব্বা যখন করলাম আমি কমু যাও তুমি যাও আচ্ছা আমি যাই গা আচ্ছা যাও যাই গা ঘটক সাহেব হ্যাঁ বুড়া চাচা তো 2টা বিয়ে করলাম ফেস লাগলো এবার কইলো এটাতে বিয়ে করাই দিই বিয়া তো কেউ সামু দিয়ে কর না দিব যাই আগে ঘটকের বাচ্চা ঘটক জীবনটার তেজপাতা বানাই দিচ্ছে এই ওরা বাচ্চা যাবে আর যে বিয়া থামাই পকেটে নাই টাকা পয়সা আর যে বিয়াটা করাই এই এদিকে সরি গুস্তাছি না এই কারো 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 কি তুই যে আমারে এত বড় উপকারটা করছ আমি এই উপকারের প্রতিদান তোর কিভাবে দিব কত দেখি একটু দেখ স্যার আমি সবার উপকার করি না শালার পুত আমার জীবনটার তেজপাতা বানায় অনেক কথা আমি উপকার করছি হ্যাঁ হ্যাঁ এটা গালি দেন কিনলে গেলে কি করব না তোর চুম্মা দিব তুই আমার যে প্রথমে একটা বিয়া করাইলি কইলি চাচা মাইয়াটা ভালো ভালো বংশের মাইয়া নামাজি ভদ্র শিক্ষিত হ্যাঁ দেখ কেমন শিক্ষিত রান্না খাওয়াই থাকতো না আমার একটা কাপড় দিব এটাও দিতে পারতো না আচ্ছা আমি কি ওর লাগে একটা কাজের লোক রাখবো এই আমি কি জমিদার হ্যাঁ? এটা কি আমার দোষ তো তোর দোষ না তুই যাই না হই না এমন 18 বস্তা আমার কি লেগে গছাইলি এটা কর তোমার তো আরো বছর পছন্দ তো আমি কি করব আমার পছন্দ তুই কইলি ভালো নম্র ভদ্র আমি এর লেগে তোর কথায় মত দিছি আচ্ছা যাক গেল এইটা দ্বিতীয়টা আর কি করলি চাচা যাক বড়টা যখন কথা শুনে না এবার তোমার একটা বিয়া করাই দেই এই বউ তোমার কথা শুনবো কি করলি গরিব ঘরের মাইয়া 3 বেলা খাইতে পারে না তুমি যে ঠিক মতো খাওয়ান দাওয়ান দিও চাচা তোমার কথা শুনবো কি করলাম আচ্ছা বিয়ার পরে শাড়ি দিলাম গয়না দিলাম টাকা পয়সাও দিলাম ওর বাপের করে জমিও কিনা দিলাম ও মা ওনে শাড়ি গড়ি পাইয়া এখন তো আমারে মনে কর গাইন দেখাইব তো দূরের কথা আমি ঘরে গেলে কয় করতে বেরাও কয় করতে বেরাও দেখা দুঃখটা ওই জায়গা নাকি আরে বেটা আমার যে একবেলা রাইন দেখাইবো এই শান্তির লেগে তো আমি বিয়েটা করছি নাকি হ্যাঁ কাকা একটা কথা কই এ দূরে হয়তো যে কোন কাজে করে খারাপ হয়ে গেছে আমি কিন্তু খারাপ দেই নাই আর একটা ভাই আছে আমার এই মেয়েটা সুন্দর ভদ্র খুব ভালো এই ভদ্র কইয়া 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 তুই আমার দুইটা বিয়ে করাইছস আবার আরেকটা তুই আমার কান্দে জুলাই মারছাস কোনো কাকা তুই কি আমার মারবাসাস না মারতেছে না একটা সত্যি কথা বলতেছি এই মেয়ে আছে না 500% না 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 1000% বালা কারণ এই মেয়ে বাড়ি যেতে না আশেপাশে কেউই পর্যন্ত নেবাটা করতে পারো এটা ভদ্র না ওর সিবাত দিয়ে পারো না এই বেটা করতে পারে না তার মানে কি এটা খানা
ল্যাংরা বয়রা আরে কানা ল্যাংরা কিচ্ছু না মানে ভদ্র দেখা কারো কথা কইতে চায় না পর্দার মতো থাকে এসে ভালো আমার দুনিয়াতে আছে আমি কইলাম 2000% ভালো হইব কাকা এটা বিয়ে করো আমার কিছু টেনশন দাও না খালি গাড়ি ভাড়া যাবো তুমি আমার 2000 টাকা দিও আমি তোরে 2000 না তোরে আমি 5000 টাকা দিব যদি আমারে 3 বেলা একটু গাইন্দা খাওয়ায় আমার একটু যত্ন করে করব ঠিক আছে তাইলে আমি আর কিচ্ছু চাই না ও যা চাইবো ওর আমি রাজধানী করে রাখবো আগের 2 বছর ওর আমি রাজধানী করে রাখবো তাহলে আর যদি তোর বড় চাচির মতো তোর মেজ্জে চাচির মতো যদি এটা আমারে সেবা যত্ন না করে রে বাইস্তা পরে আমি কি করব তুই নিজেও কল্পনা করতাস কাকা ডরাই শুনেন এটা বিয়ে করেন আমি যা কইছি কথা সত্য হইব 2000% কইছি না লাগলে 4000% দিয়ে দেব আপনারে ঠিক আছে তোর কথাটা আমি শুনলাম ইসলামে আছে 4টা বিয়ে করা ফরজ যা তোর কথা আমি 3 নাম্বার খাতে পা দিলাম এই পা দিলাম মনে কর আচ্ছা আমি 4 নাম্বার হ্যাঁ 4 নাম্বার যদি আমার বিয়ে করন লাগে তো সুদীর হল তোর যে কি করব তোরে মাইরা ভরা আমি নাস্তা খাই আচ্ছা ঠিক আছে আমি রাজি আছি কোনো সমস্যা নাই তাহলে কি রেডি করব কথা কমু হ্যাঁ রেডি কর চল ওখানে যাবো মাই দেখো চল ভাই কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা মাছ আছে আপনার কাছে কই লইলি বেটা রমিয়া ঠিক একটা কাইতাম আর আপনাদের লোক একটু কথা বলতাম আমরা আইছি আপনার কাছে কাজেও তো আইছি তাহলে আপনার কাছে ম্যাচ চাল খেললাম পুরো এটা খাইতে হয় আমার একটু গরম আচ্ছা কি কইবেন কই এলাম না ম্যাচ থাকলে দেন আপনার একটা বোন আছে না আছে স্কুল পড়ে হ্যাঁ আছে হ্যাঁ বিয়া দিবেন নি হবে দিমু ভালোটা পাত্র আছে খুব পয়সাওয়ালা বুঝছেন দাপুরশালী সর্বনাশ অনেক পয়সা হলা অনেক টাকার মালিক হ্যাঁ আমি বিয়া দিমু বিয়ে দিবেন বাড়তি কাটা পাত্র আছে অনেক সুন্দর হ্যান্ডসাম তবে একটা কি টাকা পয়সার অভাব নাই কারণ পুরা ইয়া ভরা টাকা ব্যাংক ভরা হ্যাঁ সত্য কইতাছি আমি রাজি ভাইয়া ও ভাইয়া তুমি কি রাজি এ তোমার বিয়ের কথা কইতাছে এই আমি সত্য কথা আমি কইতাছি না তোর বিয়ার কথা কইতাছি তুই অনেক বড় হইছস না ও আমার বিয়ে দিবা বিয়া দিয়ে দিমু অনেক টাকা পয়সার মালিক হ্যাঁ অনেক বড় বড় বিল্ডিং আছে ভাইয়া আমি তোমার বিয়ে দিব দিবি আমারে এত দিবি খাইতে সুবিধা হইব আমার আপনি তো গরক হ্যাঁ আপনি তো সেদিন আমার কইলেন যে 2 দিন পরে আমার বিয়ে তা আমি তো 2 দিন মাথায় আইছি আচ্ছা আচ্ছা আপনি একটু সরেন শুনেন আপনি তো কই গেলেন 2 দিন পরে আমার বিয়ে 2 দিনের জায়গায় 1 2 3 4 6 দিন হয়ে গেল আপনি আজকে আইলেন কে আরে একদিন খালি দেরি হয়েছে 3 দিন হয়েছে 3 দিনের লাস্ট দিন এই কারণে আজকে আইছি ফাইনাল করার জন্য আরে হুন আইছে তো মাথা গরম করে লাভ আছে আইছে তো কও কও তুই আমার টাকা দিবি ওগুলি টাকা আমার বড় বড় বিল্ডিং আছে সুখে শান্তিতে থাকবে আর আমি আরে এত কথা না কইয়া বিল্ডিং পরে দেখো বিল্ডিং আছে টাকা আছে পয়সা সমস্যা নাই এখন হের সাথে আমার কথা হয়েছে 2 দিনের কথা 3 দিনের মাথায় এখন তাহলে হের আমরা বিয়ে করলে তোমার পাত্র হইছে কিনা এই পাত্র ছে উনি উনি বাড়তেছে হ্যাঁ পাত্র উনি ভাইয়া আমার পছন্দ হইছে আমারও পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ উনি কি প্রাইভেট কার গাড়ি আছে আরে বার গাড়ি নিয়ে 5টা আছে মিয়া কয়টা দাস করবেন আপনি আরে একটা কম করে একটা টাকা আছে না বিরা সেটা করে ছড়াও না হ্যাঁ সেটা তো ওই যে আমার দোকানে মাল টাল টানে ওটা ওই যে কর্মচারী দিয়ে রাজি আপনার তো মেলা গাড়ি না আমার বাইরে একটা বড় গাড়ি দিবেন আমি রাজি আচ্ছা, দিবুনি। আমি রাজি হ্যাঁ। আমার বোন রাজি হ্যাঁ আমি রাজি। আচ্ছা তাহলে বিয়ের দিন তারিখটা কবে করতে পারি না দিন তারিখ না ঘটক সাহেব দিন তারিখ না ওই লাগে আমি আমি আজকে বিয়ে করবো, আমার পছন্দ হয়েছে কোনদিন তারিখ নাই হ্যাঁ কোনদিন তারিখ নাই হ্যাঁ আজকে বিয়ে হইব কোনদিন তারিখ নাই আজকে কাম কর আমার বোন রাজি আর আমি আজকে দিয়ে দিব এই একটা দিন সময় তো লাগবে গয়না গাটি কিছু কি তুইব না না কিচ্ছু লাগবে না গয়না গাড়ি শাড়ি চুড়ি কিচ্ছু লাগবে না আমি তাইলে আমার কিছু কিনে দিবে আর এমনি চুপ কর না টেহা তো দিমু এবারে টেহার অভাব আছে হ্যাঁ ভাইটা এক কাম কর হ্যাঁ তাহলে কাজী দেখে বিয়েটা পড়াই লয়ে যাই এই অবস্থায় বাসায় নিয়া ওই যে সেদিনকে যে ইন্ডিয়াতে গেছিলাম যে শাড়িটি জানছিলেন শাড়ি আনছি হ্যাঁ 8 ভরি সোনা আনছি হ্যাঁ গলার একটা নেকলেস আনছি এটি ওরে দিব তাহলে ঠিক আছে শোনো এখন তো তোমার বাড়িতে কিছু করা যাইব না হাত পুলিশ শূন্য
সর্বনাশ 8 ভরি তো কম ওই ঘরে আরো আছে। আরো আছে। দিমু দিমু দিমুনি আরে এখন কত লোক কি এখন হেরে লইয়া হে বাড়ি থেকে সাইডের পরে লাগলে বিয়ে ওই বাড়িতে ফরাইলাম তোমার টেয়ার চিন্তা তুমি করো না তো তোমার বোন তোমার কাকি করে টেয়ার দিবে বুঝছো অন তো পাইলেন ও চলেন আমরা বাড়ি যাই হ্যাঁ ঠিক আছে আই চলো। এ শান্ত আমার ব্যাগ লয়ে যাবো না আরে ব্যাগটা কি করবা তুমি? তো স্কুলে আর ব্যাগ তুমি স্কুল ও আচ্ছা কি মজা, বেশি বেশি করে মাল খাবো, আমার বোনের টাকা দিব, আমি মাল খাবো। না না কি চলো। দেহ তো কারণ নিয়ে আইছি। এই খারাপ আমরা সুজা খারাপ না। আমার বাড়ি না তুই আসছিস। এই সুজা খারাপ ঘটক সাহেব আনলে আমার জোর করে ধরে লইছে আমি লিয়েছি। এটা কারা এটা আমার 3 নাম্বার কিন্নি। 3 নাম্বার গিন্নি মানে বুঝো না আমি কখন না কি কইছিলা যাওয়ার টাইমে অনেক বুঝলে গেছো গা। আমার না মুরত নাই কইয়া গেছিলাম না যে আজকে বিয়া করে দেখামু। এটা আমার 3 নাম্বার লক্ষ্মী বউ। দেখ সাত মেজো ই আবার কোন দিকে উঠিয়ে নিয়ে এলো হ্যাঁ এই কথাবার্তা ঠিক করে কই। কোন তো জুড়ে আনছি মানে? তাই তো আমার বাপের 9 টাকা পয়সার লোকটা হে আমার আনছিলে এটা আবার কোন দিকে উঠিয়ে নিয়ে এলো রে কবুল কই আনছি কবুল কবুল। কাকা। তোকে ভুল কই আনছি। ও কাকা আমরা থাকেন মেজো এই খারাপ সুজা মাথা খেয়ে তুই বলবে। এই বুইড়ারে ডাক কর আমি এই ঘটকরে ডাক করতাছি তাই শালার ঘটকের ফুল হে এই ঘটকের ফুল হে পাগল হয়ে গেছে। এই চলো আমরা করে দে। কইরা তো হঠাৎ এতদিন ভালো ব্যবহার করছি কার বাড়ি যাস কার করে দেই মানে? আমার বাড়ি আমার ঘর আমার কার করে দেই। বিয়া যখন করছিলি গড়টা যে লেখা দিয়ে আমার আনছিলি তাকে বুঝলা গেছ আসলে তো ভুলে গেছি। তুমি এখন কিছু না আসলে আমি এই আসলে ধরিস না বুইরা ধরিস না যে গিন্নি নিয়ে এসব খালি বাড়ির বাইরে বাইরে যা বাড়ি 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 যাবো কি লেগে? এত বড় ঘর এখন একটা থাই পরে লাগলে মধ্যে একটা ঘর উঠাইলো মনে। এই চলো আমার ঘরে থেকে খালি বাইরা নালে মার খাস না বাইরে আইন থেকে ওই নির্বংশ বাবু ঘটক তো ধরাই হলাম না আজকে নির্বংশ খবর আছে এটা কি আমরা তো এত বড় বাড়ি আছে না হ্যাঁ। আই আমরা যাই আমরা বাড়ি ঘুমাবো না না বাড়িতে ঘুমাবো কে? তুমি তোমার শ্বশুর বাড়িতে ঘুমাইবা, এটা তোমার অধিকার। এক কাম করি বড় বড় দুজন এক লোক থাকবে। আল্লাহ সারাইছে জানা হয়েছে আমার লুক দিতে নাই রে লুক লেগে থাকে রে আরে আর কোন দিকে যাই আমার দিকে কোনো ফুট নাই তো জায়গা নেই আমার ঘরে বলবো ঠিক আছে। এই খারাপ কিসে কই যাও কই যাই মানে? কই ঘরে যাই যাই। মানে কার ঘরে যাবে হ্যাঁ বলো কার ঘরে যাবে নতুন বউ না? হ্যাঁ। নতুন বউ নতুন আরে খারাপ তুমি নতুন বউ তার কি হইছে তুমি কি ভাবছো ওই যে সময় সময় খুঁটা দাও খাইয়া খাইয়া বেশ কি হইছি তুমি কি মনে বুঝছো আমার চাপা না লাগলে ছলডাই দিছে হ্যাঁ ছলডাই দিছে ওই বউটা ওই গরকার ছোট ছোট ওটা কেরা দিছে আমি লিখে দিছি। এই গরকার এটা তো আমারই তোমার তোমারই এটা অনেক। কেরা কইছে আমার শ্বশুরে মইরা গেছে বাইসা থাকতে এই ঘরটা আমার নামে লেখা দিয়া গেছে আমি কইতাছ আমার ঘর এই ঘর তুমি কই পাইছো আচ্ছা দেখো নতুন বউ যদি বাইরে বেশিক্ষণ থাকে ঘরের সংসার অকল্যাণ হয়। আমি ঘরে যাই। নির্বংশ আবার ওকে ঘরে যাও এখন বাইরে ওই ঘরে নে বাইরে বাড়ি থেকে বাইরে দেখো তুমি তুমি তো উঠে না না বুঝো তুমি তো আমার প্রথম বউ তুমি তো একটু আমার দুঃখটা বুঝো। এত ভালোবাসা দেখান লাগবো না আমারে বিয়ে করার পরে মাইজরে বিয়ে করছ এটাই যে আমি মাইনা নিছি তাই তো বেশি দেও না। আল্লাহ দে আমি বিজি নে বহুত সহ্য করছি আমি আর সহ্য করুম না তুমি এই বউনে কই যাবে যাও এখন বাইরে আমার বাড়ি গেলি চলো, চলো আমরা কোনো না বাসা ভাড়া নিয়ে থাকবো। এই দুইজন যে আমার থাকো না চলো।
বলছিলাম তো বাইরে এখন আমার ঘরে কোনে এখন আমার বাড়িতে কোনে বেরাবি কি লেগে আমি দুটা বিয়ে করতে কত বড় সাহস আমরা বাসা বাড়ানো আমরা বাসা বাইরে এখন গটকের লঙ্গি রাইখা দিছি বুইরা তোর কিছু তোর কপাল ভালো তোর কিছুই খুললাম না শোনো দুর্গা বাপের লেগে বিয়ে করছিলাম বুঝছো? বড় বউ ছোট বউ আমার ঠিক মতন ডাইনটা খাওয়ায় না তো এর লেগে আমি বিয়ে করছিলাম আসলে কি জানো বহু বিবাহ কখনোই সুখ হইতে পারে না আমার বড় বউটাই ভালো ছিল মাঝে মধ্যে একটু ডাইনটা টাইনটা খাওয়াইতো কিন্তু তারপরে এমনি মন ভালো ছিল ভাই যারা বহু বিবাহ করেছেন একের অধিক করেছেন আসলে এগুলো ঠিক না কারণ বিয়ে মানে একটা জঞ্জাট বেশি একটা ঝামেলা আমার মনে করেন যেটা করছি আমি নিজে ভুল করছি আমার মতো ভুল ভাই আপনারা করেন না আসলে কি মানুষ উস্টাই দিতে পারে যেমন ঘটক আমার মাথাটা ভাই বিগড়াই দিয়েছিল এই কারণে আমি এই ভুলটা করতে বাধ্য হয়েছিলাম ভাই দয়া করে আপনাদের কাছে অনুরোধ আমার মতো ভুল কেউ করেন না তাইলে সবসময় কষ্টই পাইবেন লাঞ্ছিত হইবেন প্রতারিত হইবেন মানুষের কাছে মূল্যায়ন থাকবে না শুধু দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি